আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি সহিহ মুসলিম, তিরমিজি, আহমদের মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসটি আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমাল ফাসাতাকুনু ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের সামনে এমন একটা সময় এসে যাবে, ফাসাতাকুনু, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিন দিয়ে বলছেন ফাসাতাকুনু। ফাসাতাকুনু মানে অতি শীঘ্রই। সিন ব্যবহার হয় আরবিতে দ্রুত বোঝানোর জন্য, সিন সাওফা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাসাতাকুনু, অতি শীঘ্রই আমার উম্মতের কাছে ফেতানান, এমনভাবে ফেতনা নেমে আসা শুরু করবে, কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাত্রির এক একটা টুকরার মতো। একের পর এক আমার উম্মতের সামনে ফেতনা, ভয়াবহ ফেতনা সমূহ নেমে আসা শুরু করবে। যখন এই ফেতনাগুলো আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলায় একজন মানুষ ইমানদার হয়ে ভোরে ঘুম থেকে উঠবে সকালে, কিন্তু সন্ধ্যা হওয়ার আগে লোকটা কাফের হয়ে যাবে। অথবা এমন হতে পারে সন্ধ্যার সময় লোকটা মুমিন, সকালবেলায় লোকটা কাফের হয়ে যাবে। অর্থাৎ সকাল আর বিকাল এক অবস্থায় থাকতে পারবে না। ইমানের উপরে সকালে আছে, সন্ধ্যায় থাকতে পারবে না, সন্ধ্যায় আছে, সকালে থাকতে পারবে না। ইমান এইভাবে যাবে আর আসবে, যাবে আর আসবে। ইমান তার কাছে এরকম অবস্থা হয়ে যাবে। আর কি করবে তখন? ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য তুচ্ছ তুচ্ছ নগণ্য স্বার্থের বিনিময়ে আল্লাহর দ্বীনকে বিক্রি করে দিবে। মানে দ্বীন বিক্রি করা তার কাছে কোনো বিষয় না। বেশি টাকার দরকার না, 100 টাকাও দ্বীন বিক্রি হতে পারে, 200 টাকাও বিক্রি হতে পারে, 500 টাকাও বিক্রি হতে পারে। এইভাবে সকাল বিকাল মানুষ দ্বীনকে বিক্রি করে দিবে। তাহলে এই পরিস্থিতি কিন্তু বর্তমানে চলতেছে। বর্তমানে মুসলিমদের দিকে তাকালে, অমুসলিমদের তো আছে, ইমানে নাই। যার ইমান নাই তার কোনো চিন্তা করারও দরকার নাই। ধরেন যারা এখন অজু নাই, তার অজু ধরে রাখার টেনশন নেই, তার তো অজুয়ে নেই। যে বিয়ে করে নাই তার এখন তালাকের চিন্তা ভাবনা টেনশনে নেই। যে বিয়ে করছে তার বিয়ে ধরে রাখার জন্য চিন্তা ভাবনা করতে হয়। যে অজু করছে তার অজু ধরে রাখার চিন্তা ভাবনা করতে। এখন আমাদের প্রত্যেকের মাথায় কিন্তু একটা টেনশন আছে যে নামাজ শেষ হওয়া পর্যন্ত যাতে আমার অজুটা থাকে। এটা সবাই খেয়াল রাখতেছি, কারণ আমি এখন অজুরত অবস্থায় আছি। তাহলে যিনি ইমানদার তিনিও এরকম একটা টেনশনে থাকবে যে আমার ইমানটা যেন মৃত্যু পর্যন্ত আমি ধরে রাখতে পারি, ইমান নিয়ে আমি কবরে যেতে পারি।